ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের অডিও ড্রাইভারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এজন্য প্রথমে যে কাজটি করবেন, আপনার কম্পিউটারের যেখানে ডেস্কটপে থাকা স্টার্ট বাটনটি রয়েছে এখানে ক্লিক করুন। তারপর এখানে সার্চ বক্সে টাইপ করুন সিস্টেম ইনফরমেশন। প্রিয় শিক্ষার্থী, সিস্টেম ইনফরমেশন টাইপ করার পর লক্ষ্য করুন এখানে সিস্টেম ইনফরমেশন লেখাটি দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার কম্পিউটারে যে মাদারবোর্ডটি রয়েছে সেটির মডেল কত সেটা এখান থেকে আপনি দেখে নিন। যেমন লক্ষ্য করুন এখানে সিস্টেম মডেল এখানে G41 MTS2P, এটি ভালোভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে অথবা একটি কাগজে নোট করে রাখুন। আমি আবারও বলছি, এখানে আমার মাদারবোর্ডের যে আমার মাদারবোর্ডের যে আপনার মডেলটি সেটি হলো G41 MTS2P। তো এমত অবস্থায় এটি আপনি যখন কাগজে নোট করবেন তখন আপনি যে কাজটি করবেন, আপনি ইন্টারনেটে থাকা অবস্থায় আপনি এখানে গুগলে যাবেন। তারপরে এখানে সার্চ বক্সে আপনি এখানে টাইপ করবেন, যেমন আমি পূর্বে কিন্তু আমার কম্পিউটারের জন্য ড্রাইভারটি ডাউনলোড করেছিলাম, তাই এখানে লিখেছিলাম গিগাবাইট G41 MTS2P ড্রাইভার। তো আমি এখানে এরকমভাবে আপনি টাইপ করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে খেয়াল করুন এখানে আপনি প্রথম যে লিঙ্কটি সেটিতে আপনি ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আপনার একটি উইন্ডো এখানে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কম্পিউটারে থাকা যে মাদারবোর্ডটি সেটির ছবিও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। যাই হোক, এবার ডাউনলোড, এখান থেকে ডাউনলোড একটি আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্রিয় শিক্ষার্থী এই ড্রাইভারটি অডিও ড্রাইভারটি কিন্তু ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু এটি ইনস্টল হচ্ছে। তো প্রক্রিয়াটি অনেকটা আপনার নির্ভর করে, অর্থাৎ কতটুকু সময় লাগবে সেটি নির্ভর করে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটার স্পিডের উপর নির্ভর করে যে কতটুকু সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যদি ডাউনলোড হয়ে যায় তখন আপনি এখানে ক্লিক করে আপনি এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যদি আপনাদের দেখাই, সরাসরি আপনি কিন্তু এখানে ডাউনলোডে এখানে চলে যাবেন। লক্ষ্য করুন আমি কিন্তু পূর্বে আমি এই অডিও ড্রাইভারটি ডাউনলোড করেছিলাম, তাই এমনটা দেখাচ্ছে। এমত অবস্থায় আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন। এখানে ডাবল ক্লিক করে তারপরে এখানে ডাবল ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে সেটআপ যে আপনার ফাইলটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্থাৎ এটি ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রক্রিয়াটি আপনারা জানেন। তো ইনস্টল করার পর কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট চাইবে, তখন আপনি কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দিবেন। তারপর এখানে ডেস্কটপে এরকম একটি আইকন দেখতে পাবেন। তো এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি আসার পরে আপনি এখান থেকে আপনি যে হেডফোন ব্যবহার করেন সেই অনুযায়ী আপনি এখান থেকে একটু সেটিং করে নেবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি যাদের কম্পিউটারে অডিও ড্রাইভারের সমস্যা তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।